আচ্ছা, সবাই একটু দুরূদ শরীফ পড়ি, ঠিক আছে? আর যে কোনো কাজ তোমরা দুরূদ শরীফ পড়ার মাধ্যমে শুরু করবে। আর আমাদের এই লাইভ ক্লাসটা তোমাদের ফাইনাল এক্সাম পর্যন্ত চলবে। এবং আমি এখন যে সাজেশন গুলো দিব, এই সাজেশন গুলো তোমরা পড়বা এবং পরীক্ষার রাতে শুধু একটু নজর রাখবা। আমি আরো সংক্ষিপ্ত করে দেবো, 5টা বা 4টা দাগায় দেবো, ঠিক আছে? তো সবাই একটু দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ওয়া বারাকা ওয়া সাল্লাম। কামরুল ইসলাম লিখছে আবার শোনা যাচ্ছে না। অনেকে বলছো যে শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি যারা শোনা যাচ্ছে তাদেরকে ধরেই আমি শুরু করি। এবং আমি আরেকটা কথা বলি, ক্লাসটা শুরু করার আগে তো দুরূদ পড়লাম এবং 4টা কথা মনে রাখবা। নাম্বার 1, তোমরা পরবর্তীতে যারাই লাইভ ক্লাসটা দেখতে আসবা, লাইভ তো 30 দিন পরে কেটে যায়, তখন তোমরা কি করবা, আমাদের অন্য একটা পেজ আছে, ওই পেজে আমরা ভিডিওটা আপলোড করে রাখবো, অথবা ইউটিউবে আমরা আপলোড করে রাখবো, তোমরা সেখান থেকে দেখবা। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, এখানে আমি অনুবাদ পড়াবো, তাহকিক দাগা দিব, প্রশ্ন দিব, এগুলো কমপ্লিট করবো, আর টেনশন করতে হবে না। 2 নম্বর কথা। 3 নম্বর কথা হলো, তোমাদের 5 দিন ক্লাস হবে। শনিবারে কোরআন, রবিবারে হাদিস। এভাবে আমাদের রুটিনটা আছে, রুটিনটা দেখে নেবা। এবং আমি যা দেখাচ্ছি শুধু কনফার্ম করবা। ইনশাল্লাহ তোমরা ফাইনাল পরীক্ষা কমন পাওয়া, এগুলো কমন দেওয়া যায়। আর আমরা যেই 4-5টা সাবজেক্ট পড়াবো, কোরআন পড়াবো, হাদিস পড়াবো, আরবি প্রথম পত্র পড়াবো, আরবি দ্বিতীয় পত্র পড়াবো, আকায়েদ ফিকহ পড়াবো। সেক্ষেত্রে কোরআনের সিলেবাসটা একটু বড় পড়াতে হবে আমাদের। অন্যান্য গুলো আমরা একদম সংক্ষিপ্ত পড়াবো। তো অনেকে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া কোরআনের গুলো কেন বেশি পড়াবেন বা বেশি সিলেবাসটা বলবো। দেখো, তোমাদের ইতিপূর্বে যারা পরীক্ষা দিয়েছে, ওরা সবাই সৃজনশীল পরীক্ষা দিয়েছে। এবার কিন্তু হলো আমাদের সৃজনশীল থেকে সাধারণ নিয়মের পরীক্ষাটা হতে যাচ্ছে, যার ফলশ্রুতিতে আমাদের কিন্তু তোমার একটু বড় সিলেবাস করতে হবে, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। এবং যারাই যুক্ত হচ্ছ, হ্যাঁ, দয়া করে তোমরা হচ্ছে একটু ইয়ে করবা, লাইভটা শেয়ার করে দেবা এবং যে কোনো সমস্যা আমাকে জানাবা। তো দেখো, প্রথমে আমি এখানে সূরা বাকারা, এটা হলো তোমার আয়াত নং 1 থেকে 5, ঠিক আছে? তোমাদের সূরা বাকারার 1 থেকে 20 নং আয়াতের মধ্য থেকে একটা প্রশ্ন মাস্ট বি থাকবে, আর একটা প্রশ্ন থাকার সম্ভাবনা খুবই বেশি। মানে 1 থেকে 20 নং আয়াতের মধ্যে তোমরা 2টা প্রশ্ন কমন পেতে পারো, তবে একটা নিশ্চিত পাবা, ঠিক আছে? তো এর মধ্যে প্রথম 1 থেকে 5 বা 6 থেকে 7 এগুলো বেশি কমন। তো আজকে হলো আমরা সূরা আয়াতের 1 থেকে 5 নং তাহকিক পড়াবো, প্রশ্ন দাগিয়ে দিব। তো সবাই খাতা নিয়ে বসো, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা ঠিক আছে। দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে হচ্ছে কি, আলিফ লাম মিম, দেখতে পাচ্ছ? আলিফ লাম মিম, এটা নিয়ে সহজ কথা, এটা নিয়ে তোমাদের এমসিকিউ থাকবে, আমরা এমসিকিউ পর্বে এগুলো পড়াবো তোমাদের। এখন এই যে আলিফ লাম মিম, এটার উত্তর তোমরা কি লিখবা? আরেকটা কথা, আজকের ক্লাসে যেটা শিখিয়ে দিচ্ছি উৎস এবং প্রসঙ্গের বিষয়ে, তোমরা এই সেম কথাটা কোরআনের প্রতিটা অনুবাদে লিখে দেবা। আমি কি কথা বুঝতে পারতেছি? তোমরা কি আমার আওয়াজ শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। আমি এখন তোমাদেরকে উৎস এবং প্রসঙ্গের বিষয়ে যা শিখিয়ে দেব, প্রতিটা প্রশ্নে তোমরা সেম কথাটা লিখবা, ঠিক আছে? এক্সাম্পল স্বরূপ, তোমরা এটার অনুবাদ লিখতে গেলে তোমাদের উৎস প্রসঙ্গ লিখতে হবে না ভাইয়া? তো উৎস প্রসঙ্গ তুমি তো মুখস্থ করতে গেলে বিপদে পড়ে যাবা, কারণ এগুলো সাধারণত মনে থাকে না। তো তুমি উৎস মানে কোন জায়গা থেকে এটা নিছে আয়াতটা, তোমার কাছে যখন প্রশ্ন দিবে, তখন তুমি দেখবা না এখানে বাকারা থেকে দিছে, তো তুমি লিখবা কি আলোচ্য। লেখো, সবাই নোট করে রেখো। এই সেম কথাটা তুমি পুরো যতগুলো আয়াত আসে সবগুলো লিখে দিবা, সেম কথাটা, ঠিক আছে? এবং আজকের পর থেকে উৎস প্রসঙ্গ নিয়ে আমরা অত কথা বলবো না, শুধু অনুবাদ এবং তাহকিক এবং হলো সংশ্লিষ্ট প্রশ্ন নিয়ে কথা বলবো। তো তুমি উৎসতে কি লিখবা, যে আলোচ্য অংশটুকু বা আলোচ্য আয়াতগুলো সূরা বাকারার প্রথম অংশ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? বা তুমি আরেকটু যদি বাড়াইয়া লেখো, আলোচ্য আয়াতগুলো আহ, আহ, কালামুল্লাহ শরীফ, ঐশী গ্রন্থ কোরআন মাজিদ বা কালামুল্লাহ শরীফের সূরা বাকারা থেকে নেওয়া হয়েছে বা চয়ন করা হয়েছে। এই কথাটা কি তোমরা লিখতে পারবা? এখন এক্সাম্পল স্বরূপ, এই আয়াতগুলো যদি তোমার বাকারা না এসে নেসা থেকে নেয়, সেক্ষেত্রে তুমি লিখবা আলোচ্য আয়াতগুলো ঐশী গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনের সূরা নিসা থেকে নেওয়া হয়েছে। এক্সাম্পল স্বরূপ, নিসা থেকে না এসে যদি আল ইমরান থেকে আসে, তোমাদের নিসা সিলেবাস না, এটা আলেমের সিলেবাস, আমি ভুল করে ফেলছি। আলেমের সিলেবাস, আল ইমরানের কথা ধরি, যে আল ইমরান থেকে যদি আয়াত আসে, তাহলে তুমি লিখবা কি উৎসতে লিখবা আলোচ্য আয়াতটুকু বা অংশ আয়াতগুলো সূরা আল ইমরানের থেকে চয়ন করা হয়েছে। এই কথাটা কি তোমরা লিখতে পারবা না? এটা কি তোমাদের বারবার মুখস্থ করতে হবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, বলো, এটা কি তোমাদের বারবার মুখস্থ করতে হবে? তাইলে আজকে এখন এই মুহূর্তে তোমরা অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গেছো,
তোমরা দয়া করে এখন থেকে উৎস আর মুখস্থ করতে যাবা না, কারণ তোমার পরীক্ষার প্রশ্নে লেখা থাকে যে আল ইমরান থেকে 3টা প্রশ্ন আসছে, আর সূরা ওই যে বাকারা থেকে 4টা আসছে। তো আল ইমরান থেকে 3টা, বাকারা থেকে 4টা, এটা তো পরীক্ষা লেখাই থাকে, তাই না? তো তুমি শুধু লিখবা উৎস, আলোচ্য অংশটুকু বা আলোচ্য আয়াতগুলো সূরা বাকারার সূরা বাকারা থেকে চয়ন করা হয়েছে। তাহলে আমি কি বিষয়টা বুঝতে পারছি? এবং আজকের পর থেকে তোমাদেরকে কি আর উৎসকে মুখস্থ করবা? গাইডে অনেক কিছু থাকতে পারে, তোমার অনেক কিছু দিতে পারে, তোমার এত প্যারা নেওয়ার দরকার নেই। তুমি শুধুমাত্র এই সেম কথাটা লিখে দেবা। উৎসের কথা গেল, এবার প্রসঙ্গের কথা আসি। যদি এটা নিয়ে আমাদের ইউটিউবে অনেক ভিডিও আছে, তারপরে যদি ক্লাসটা শুরু করে দিয়েছি, এখন একটু কথা না বললে তোমরা বলবা যে অনুবাদ পড়াচ্ছে, উৎস প্রসঙ্গ ভাইয়া পড়াচ্ছে না। এই জন্য আমি এটা বলে দিচ্ছি। আর প্রসঙ্গ মানে কি? প্রসঙ্গ মানে এই আয়াতটা কোন বিষয়ে বলা হয়েছে, তাই না? এখন তুমি যদি একটা আয়াতের অনুবাদ করতে যাও বা অনুবাদ লিখতে যাও, সেক্ষেত্রে তুমি তো বাংলা জানোই যে এখানে অনুবাদে কি বলছে, এখন তুমি এটা নিজের মতো করে বলবা। দেখো এখানে আমরা লিখছি না আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। তো আমরা জানি এখানে আল্লাহ এই কিতাব যে সন্দেহমুক্ত এই সম্পর্কে বলেছেন, এবং এই কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বৈশিষ্ট্য বলেছেন যে মুমিনরা যারা গয়বে বিশ্বাস করে, যারা নামাজ পড়ে, যারা যাকাত দেয়, এই সংক্রান্ত কথাগুলো বলছে। এখন তুমি যখন আয়াতের অনুবাদটা জানো বা লিখতে বসছো, তখন কাজে তুমি তো দেখতেই পাচ্ছ আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন, তখন তুমি নিজের মতো করে লিখবা যে আলোচ্য প্রসঙ্গ, আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফ যে নিঃসন্দেহের একটি কিতাব আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, এবং এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণাবলী, যাকাত, নামাজ এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয়গুলো বলেছেন। শেষ। তোমরা অনেকে মুখস্থ করতে যাও, ভাই আল্লাহর ওয়াস্তে এই কাজটা কেউ করবা না, এটা মনে রাখতে পারবা না, যেটা তুমি এটা মুখস্থ কি করবা বলো? তাহলে আমি আজকে থেকে আমার যে শিক্ষার্থীরা তোমরা এখানে উপস্থিত হয়েছো, তোমরা কি অবশ্যই অবশ্যই তোমরা কি আসলে বুঝতে পারছো কিনা যে এখন থেকে উৎস মুখস্থ করা যাবে না, এবং এখন থেকে প্রসঙ্গ কোনোভাবেই মুখস্থ করা যাবে না। এই দুইটা আমরা নিজেদের মতো করে লিখবো। উৎস লিখবো কোন সূরা থেকে লিখছে, তো আমরা বলবো আলোচ্য আয়াতগুলো কালামুল্লাহ শরীফ ঐশী গ্রন্থ আল কোরআন থেকে সূরা বাকারা থেকে চয়ন করা হয়েছে। এবং প্রসঙ্গ আমরা লিখবো যে এই অনুবাদ লিখতে আসছি যে আয়াতগুলো, সেই আয়াতগুলো আল্লাহ কোন সম্পর্কে বলেছেন, ওই সম্পর্কটা আমরা তুলে দিব। যেখানে আমি তোমাদের আয়াতগুলোতে দেখিয়ে দিলাম মাত্র যে আলোচ্য আয়াতে আল্লাহ কোরআন শরীফ যে নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, এবং তিনি পরবর্তী আয়াতগুলোতে কিছু গুণাবলীর কথা বলেছেন যেগুলো মুমিনদের গুণাবলী। যে তিনি বলেছেন যারা মুমিন তারা হচ্ছে নামাজ পড়ে, তারা যাকাত দেয়, তারা গয়বে বিশ্বাস স্থাপন করে, ইত্যাদি ইত্যাদি। শেষ। তাহলে তোমার কিন্তু ওই যে বারবার প্রসঙ্গ 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 অনেকে মুখস্থ করে না, এরকম কিন্তু মুখস্থ করতে হবে না, ঠিক আছে? তো এখন আমি আশা করি আজকের পর থেকে তোমরা উৎস এবং প্রসঙ্গ এটা নিয়ে কারো কোনো প্যারা নাই, কেউ মুখস্থ করবা না, শুধু অনুবাদ গুলো খেয়াল করবো। আমি তোমাদের শুধু 35টা অনুবাদ বলাও আমি আজকে ঠিক করছি বসে বসে। এর মধ্যে 1 নম্বর অনুবাদ হলো এটা। তো চলো বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দাও যারা যুক্ত হচ্ছে। আর অনেকে লিখতেছো, আর তোমার অনেকে প্রশ্ন করতেছো, এই প্রশ্নগুলো আমরা হচ্ছে পড়ানোর পর উত্তর দিব, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা দেখো বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম, এটার অর্থ লিখবা, এটার অর্থ আল্লাহই ভালো জানেন। আলিফ লাম মিমের অর্থ কি লিখবা? এটার অর্থ কি আল্লাহ ভালো জানেন, এটার অর্থ আল্লাহ ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জালিকাল কিতাব, উহা এমন একটি বই, উহা এমন একটি কিতাব। দেখো আমরা যদি অনুবাদ লিখে দিই, উহা এমন একটি কিতাব, একটি কিতাব, হ্যাঁ, লা রাইবা ফীহি, লা রাইবা সন্দেহ নেই, সন্দেহ নেই, ফীহি যাতে। তাহলে দেখো আলিফ লাম মিম, আমি এটা তাকিয়ে তাকিয়ে পড়াবো, টেনশনে কিছু না, অনুবাদটা ক্লিয়ার করো, শাব্দিক শাব্দিক অনুবাদটাকে ক্লিয়ার করো, ঠিক আছে? দেখো যালিকাল কিতাব, উহা একটি এমন একটি কিতাব, লা রাইবা যাতে, ফীহি যাতে সন্দেহ নাই, যাতে কোনো সন্দেহ নেই, হুদান যেটি হেদায়েত, যেটি হলো পথ প্রদর্শক, যেটি কি, যেটি পথ প্রদর্শক, পথ প্রদর্শক, লিল মুত্তাকিন, লি মানে জন্য, লি মানে কি জন্য, মুত্তাকিন মানে কি মুত্তাকিনদের, মুত্তাকিন মানে কি মুত্তাকিন। আচ্ছা, তাইলে আমরা শাব্দিক অনুপাতটা একটু খেয়াল করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শাব্দিক অনুপাতটা একটু খেয়াল করি।
আলিফ লাম মিম, এই এটির অর্থ একমাত্র আল্লাহ ভালো জানেন। দালিকাল কিতাব, উহা এমন একটি বই, লা রাইবা ফীহি, যাতে কোনো সন্দেহ নেই, হুদান লিল মুত্তাকিন, যেটি মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। আমি কি ওর শাব্দিক অর্থটা ধরতে পারছি? শাব্দিক অর্থটাকে একটু খেয়াল করে রাখো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখো আল্লাযীনা যারা, এটা কি? আল্লাযীনা যারা, তোমাদের এগুলো নাহাবি কায়দায় আমরা বললাম, এগুলো তোমরা আরো দ্বিতীয় এগুলো সুন্দর করে বোঝাবো ইনশাআল্লাহ, এটা মঙ্গলবারে ক্লাসটা হবে। তাহলে আল্লাযীনা যারা ইউমিনুনা, কি করে? বিশ্বাস স্থাপন করে, বিশ্বাস বিশ্বাস স্থাপন করে, বিশ্বাস স্থাপন করে। আল্লাযীনা যারা ইউমিনুনা, কি করে? বিশ্বাস স্থাপন করে। বি মানে বিল গয়বে, গায়েবের উপর। বিল মানে কি? অদৃশ্য। তোমরা গায়েবের অর্থ করো, গায়েবের উপর, গায়েবের উপর। আচ্ছা, ওয়া অর্থ এবং, ওয়া অর্থ কি? এবং। আগে শাব্দিক অর্থটা ক্লিয়ার করো। ইউ ইউ কিনু, হ্যাঁ, ইউ কিমুনা, এবং তারা কি করে? তারা প্রতিষ্ঠা করে। এগুলো অর্থ কি করা? প্রতিষ্ঠা করা, প্রতিষ্ঠা করা। আর সলাত মানে কি? নামাজ। আর সলাত মানে কি? নামাজ। ওয়া অর্থ এবং, মিম্মা, মিন মানে এখানে দুইটা শব্দ, এখানে কি দুইটা শব্দ, একটা হলো মিন আর একটা হলো কি? মা। তো দুইটা মিললে হয়েছে মিন মা। তো মিন অর্থ কি? থেকে। রতাক না হুম, তাদেরকে রিজিক দিয়েছি, রিজিক দিয়েছি। ইউ ইনুন, তারা কি করে? ইউন ফেকুন, তারা খরচ করে, খরচ করে। আচ্ছা দেখো, আচ্ছা দেখো, হ্যাঁ, আল্লাযীনা যারা ইউমিনুনা, বিশ্বাস করে, বিল গয়বে, গয়বের উপর। খেয়াল করো, আল্লাযীনা যারা ইউমিনুনা, বিশ্বাস স্থাপন করে, বিল গয়বে, গায়েবের উপর। ওয়াও এবং, ইউকিমুনা, যারা প্রতিষ্ঠা করে, আর সলাত, নামাজ। ওয়াও এবং মিম্মা, মিন অর্থ থেকে, মিম্মা রাযাকনাহুম, তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে, ইউনফিকুন, তারা খরচ করে। আমি কি শাব্দিক অর্থটা ধরাতে পারতেছি, বা তোমরা কি বুঝতে পারতেছো? তাইলে আলিফ লাম মিম, ইহার উত্তর একমাত্র আল্লাহ ভালো জানেন। দালিকাল কিতাব, উহা এমন একটি বই বা এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, যাতে কোনো সন্দেহ নেই, হুদান লিল মুত্তাকিন, যেটি মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। আল্লাযীনা যারা ইউমিনুনা, বিশ্বাস স্থাপন করে, বিল গায়বে, গায়বের উপর, ওয়া ইউকিমুনা, এবং যারা প্রতিষ্ঠা করে, আস-সালাতা, নামাজ, অমিম্মা, এবং রাযাকনাহুম, তাদেরকে যে রিজিক দিয়েছে সেখান থেকে, ইউনফিকুন, তারা খরচ করে। এই অর্থটা তোমরা ক্লিয়ার হয়েছো কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে দেখো, ওয়াল্লাযীনা, এবং যারা, ওয়াল্লাযীনা অর্থ কি? এবং, এবং যারা ইউমিনুনা, কি করে? বিশ্বাস স্থাপন করে। এখানে একই কথা, বিশ্বাস স্থাপন করে। আচ্ছা, অনেক অনেক কমেন্ট করতেছে, আমি পড়তেছি না। আচ্ছা, একজনে লিখছে কি, আহ, আচ্ছা, অনেকে বলছে যে সূরা বাকারার প্রথম দিকে সময় নিয়ে না। আচ্ছা, আমরা মাত্র 35টা আয়াত পড়াবো তোমাদেরকে, ঠিক আছে? 35টা জায়গা থেকে। তো সূরা বাকারার প্রথম দিকে 3-4টা জায়গা, ঠিক আছে? এই জন্য তোমরা একটু সেন্টি খেও না। ওয়াল্লাযীনা, এবং যারা ইউমিনুনা, বিশ্বাস স্থাপন করে। বি অর্থ কি? বি অর্থ উপরে ধরো, বি অর্থ এখানে উপরে ধরো, ঠিক আছে? উপরে, মা, যা, উনজিলা, নাজিল করা হয়েছে, ঠিক আছে? ইলাইকা মানে আপনার কাছে, ইলাইকা মানে কি? আপনার কাছে। ওয়াও এবং, মা মানে যা, উনজিলা, নাজিল করা হয়েছে, মিন অর্থ থেকে, মিন অর্থ কি? থেকে, কবলিক মানে আপনার, আপনার পূর্ববর্তী, আপনার পূর্বে। ঠিক আছে, দেখো এখন আরেকটা খেলো। আমি শাব্দিক অর্থটা আমি তোমাদের সবগুলো, তোমরা যারা এটা মানে পড়তেছো, আমি তোমাদেরকে শাব্দিক অনুবাদটা পড়ায়া তারপরে হচ্ছে আমরা সামনে যাচ্ছি। কিন্তু অনেকে তো শাব্দিক অর্থ পাবো না, এই জন্য দেখো,
তাহলে কি হলো, আল্লাযীনা এবং যারা ইউমিনুনা বিশ্বাস স্থাপন করে বিমা উনজিলা ইলাইক যা আপনার কাছে নাযিল করা হয়েছে, বি মানে উপরে, মা মানে যা, উনজিলা মানে আপনার নাযিল করা হয়েছে, ইলাইক মানে কি আপনার কাছে। তাহলে আল্লাযীনা এবং যারা ইউমিনুনা বিশ্বাস স্থাপন করে বিমা উনজিলা যা নাযিল করা হয়েছে, ইলাইকা আপনার কাছে, ওয়াও এবং মা উনজিলা যা নাযিল করা হয়েছিল মিন ক্বাবলিক আপনার পূর্ববর্তী, আপনার পূর্বে, অবিল আখিরাতে দেখো, তারপরে তাকে দেখি ওয়া অর্থ কি এবং, ওয়া অর্থ কি এবং, বিল আখিরাত মানে কি আখিরাত, আমরা আখিরাত, বি মানে উপর, বি অর্থ উপরে লেখো, উপরে, আখিরাত মানে তো আখিরাত, আখিরাত, হুম মানে তারা, তারা কি ইউ ইনুন কি করে, করে। তাহলে দেখো উলাইকা আলা হুদান, তাহলে অর্থ কি দাঁড়ালো দেখো, অর্থটা আবার খেয়াল করো, অল্লাযীনা এবং যারা ইউমিনুনা বিশ্বাস স্থাপন করে বিমা উনজিলা যা নাযিল করা হয়েছে ইলাইক আপনার কাছে, অমা উনজিলা এবং যা নাযিল করা হয়েছিল মিন ক্বাবলিক আপনার পূর্ববর্তী, ওয়াও এবং বিল আখিরাতে আখিরাতের উপরে হুম তারা ইউকিনুন বিশ্বাস স্থাপন করে, হ্যাঁ দৃঢ় বিশ্বাস স্থাপন করে। আমরা দৃঢ় লাগে দিই তো সূত্রটা সুন্দর হয়। উলাইকা অর্থ তারা, উলাইকা অর্থ কি তারা, আলা উপরে, হুদাম হেদায়েতের, হেদায়েতের, মিন অর্থ থেকে, রব্বিহিম মানে তাদের প্রভু, তাদের রব, অর্থ এবং, উলাইক মানে কি তারা, হুম মানে উলাইকা হুম এবং তারাই, এটা একটা তথ্য গেল মুক্তির সফলতম। আচ্ছা এখন এখানে দেখো, এখন অর্থটা একটু খেয়াল করো, হ্যাঁ। তাহলে কি হলো, অল্লাযীনা এবং যারা ইউমিনুনা বিশ্বাস স্থাপন করে বিমা উনজিলা যা নাযিল করা হয়েছে তার উপর, ইলাইক আপনার কাছে, অমা উনজিলা এবং যা নাযিল করা হয়েছিল মিন ক্বাবলিক আপনার পূর্ববর্তী, অবিল আখিরাত এবং আখিরাতের উপরে হুম তারা ইউকিনুন দৃঢ় বিশ্বাস স্থাপন করে, উলাইকা তারা আলা হুদাম মির, হুদাম হেদায়েতের উপরে, মির রব্বিন তারা রয়েছে হেদায়েতের উপরে, মিন রব্বিহিম তাদের রবের, ওয়া উলাইক এবং তারাই আল মুফলিহুন কি সফলকাম। তাহলে এখন আমরা শাব্দিক অর্থটা ক্লিয়ার করছি, আমি আরেকটা কলম নিই তোমাদেরকে বোঝানোর জন্য, জাস্ট মিনিট, একটু লাইনে থাকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে এখন একটু দেখো, তাহলে আমরা শাব্দিক অর্থটা খেয়াল করি। আলিফ লাম মিম, ইহার অর্থ আল্লাহ ভালো জানেন, জালিকাল কিতাব উহা এমন একটি কিতাব, লা রাইবা ফিহি যাতে কোনো সন্দেহ নাই, হুদান মির রব্বিহিম আল্লাহর মুত্তাকিনদের জন্য এটি পথ প্রদর্শক, আল্লাযীনা যারা ইউমিনুনা বিশ্বাস স্থাপন করে বিল গায়বি গায়বের উপর, ওয়ায়ুকিমুনা এবং যারা প্রতিষ্ঠা করে as-সালাতা নামাজকে, অমিম্মা রাযাকনাহু এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে ইউনফিকুন তারা খরচ করে, ওয়াল্লাযীনা এবং যারা ইউমিনুনা বিশ্বাস স্থাপন করে বিমা উনজিলা ইলাইক যা আপনার কাছে নাযিল করা হয়েছে, ওমা উনজিলা এবং যা নাযিল করা হয়েছে মিন ক্বাবলিক আপনার পূর্বে, অবিল আখিরাত এবং আখিরাতের উপরেই হুম তারা ইউকিনুন কি করে দৃঢ় বিশ্বাস স্থাপন করে, উলাইকা তারা আলা হুদাম মির রব্বিহিম তাদের প্রতিপালকের পক্ষ থেকে হেদায়েতের উপরে রয়েছে, উলাইক এবং তারাই আল মুফলিহুন সফলকাম। আমি আশা করি শাব্দিক অর্থটা বুঝাতে পেরেছি, হ্যাঁ আমি আশা করি শাব্দিক অর্থটা বুঝাতে পেরেছি। আচ্ছা এখন, আচ্ছা এখন একটু কাজ করতে হবে, সেটা হলো আমি একটু তাহকিক করায় দিচ্ছি, এই যে তাহকিকগুলো তোমরা করবা, জাস্ট মিনিট, আমি একটু আমার ল্যাপটপটা থেকে দেখে দিচ্ছি। এবং এই যে আয়াতগুলো পড়াচ্ছি, হ্যাঁ ভাই, তোমার দেখবে আমি বললাম তোমাদের 30 থেকে 35টা আয়াত থেকে আয়াত পড়াবো এবং এখান থেকে তোমরা কমন পাবা ইনশাআল্লাহ, এবং যে যে প্রশ্নগুলো জায়গায় দিব ওই প্রশ্নগুলো পড়বো এবং তাহকিকগুলো পড়বা, ঠিক আছে। তো এখন এখানে আমি যে আয়াতগুলো পড়াইলাম, এই আয়াতগুলো তোমরা কোন কোন তাহকিকটা পড়বা দেখো। 1 নম্বর তাহকিক হলো তোমরা হুদান, এই তাহকিকটা পড়বা, ঠিক আছে। একটু খেয়াল রাখো, একটু তাহকিকটা করবা, এই তাহকিকটা করবা। তারপরে আমি একটু দেখে, আমি ল্যাপটপে লিখে রাখছি তো, আল মুত্তাকিন, মুত্তাকিন কোথায়, হ্যাঁ এই এই অংশটা, এই তাকিকটা পড়বো, এই তাকিকটা আমি ক্লাসে করিয়ে দিচ্ছি, তোমরা একটু লাইনে থাকো, আগে আমি একটু দাগে আর, আমি ল্যাপটপে লিখছি তো,
ইউ মিনুন না? আচ্ছা এটা, আচ্ছা এটা দেখাইছি। আমি তাকিগুলো এখন করে দিচ্ছি, তোমরা একটু লাইনে থাকো। ইউ মিনুন, ইয়কিমুনা, কই ইয়কিমুনা, কই ইয়কিমুনা, তারপরে রজাক না হুম, তারপরে কি হুম, আমি এগুলো তাকে করে দিচ্ছি। ছিলা। আচ্ছা তোমরা একটু যারা যুক্ত হচ্ছে লাইভটা শেয়ার করে দাও, হ্যাঁ। আর যারা অনেকে জিজ্ঞেস করতেছো ভাইয়া আমরা আপনার ক্লাসের পরে লাইভগুলো ক্লাসগুলো কোথায় পাবো, আমরা তোমাদের ক্লাসের পরে লাইভগুলো হচ্ছে তোমাদের আমাদের ইউটিউব যে চ্যানেলটা আছে ইসলামের মাদ্রাসা, ওখানে একটা প্লে লিস্টে দিয়ে দিব। এবং আমরা তোমাদের জন্য একটা নতুন ফেসবুক পেজ খুলছি শুধুমাত্র এই ক্লাসগুলো দেওয়ার জন্য, ওরা প্লে লিস্ট বানাতে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিবা, ঠিক আছে। আমার এই ক্লাস শেষে আমি পেজের পিকচারটা তুলে আমি ফেসবুকে পিকচার দেবো, ঠিক আছে, তোমরা পেজটা সার্চ করে দিয়ে দিও। আচ্ছা তারপর হচ্ছে আচ্ছা কটা থাকে দিলাম এখানে, আল মুফলিহুন দিলাম, আল মুফলিহুন। আচ্ছা আচ্ছা দেখো, নীল কালার করা যে দাগগুলো আছে, নীল কালার করা, এখন এই তাকিক গুলো তোমরা যেহেতু প্রথম দিকের এগুলো হয়তো তোমাদের টেস্ট পরীক্ষা আমি দাগিয়ে দিচ্ছিলাম অনেককেই, এগুলো হয়তো কমন পাইছো, এখন এখানে কমন পাবে ইনশাল্লাহ। তো তোমরা এই তাকিক গুলো আমি কি, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাসটা হচ্ছে এবং তোমরা এই সূরা বাকারা এটা হলো প্রথম দিকের আয়াতগুলো, এগুলো কিন্তু মোটামুটি সবার কম বেশি পড়া আছে। তো তোমরা যদি চাও আমি কন্টিনিউ করি, বোর্ডে করাই দিচ্ছি, তোমরা যদি না চাও তাহলে আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অংশটা অর্থাৎ প্রশ্ন, যে অংশটা প্রশ্ন, ওই প্রশ্নটা আমি দাগিয়ে দিচ্ছি। এখন তোমরা আসলে এটা আমি করবো কিনা বা আমি তাকিকটা করব কিনা, আমি তাকিকটা করব কিনা তোমরা একটু আমাকে জানাও, বা একটু একটু কমেন্ট করো, নাকি আমি আমাদের প্রশ্নগুলো দাগিয়ে দিতাম, 3-4টা প্রশ্ন দাগিয়ে দেবো। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তারিখ দাগিয়ে দিয়েছেন, বাকি থাকলো কি? দেখো আমি বলছি সূরা বাকারার 1 থেকে 20 নং আয়াতের মধ্যে একটা প্রশ্ন মাস্ট থাকবে, দুইটা থাকার সম্ভাবনা আছে, কাজে একটু তাকিগুলো একটু বেশি পড়ে এই অংশটা, মানে রিস্ক নেওয়া যাবে না। আমার কথা হচ্ছে ভাই, আমরা আমরা যখন থেকে অনলাইনে পড়ানো শুরু করছি তখন থেকে বলছি দেখো ভাই, রিস্ক নিও না। রিস্ক নিবা কবে? পরীক্ষার রাতে। অর্থাৎ তুমি এখন ফুললি পড়ে যাও, ফুললি কমপ্লিটলি পড়ো, পরীক্ষার রাতে তুমি আমি যেই পড়াইছি এখান থেকে 5টা বলবো যে 5টা আয়াত পড়ো ভাই, এটা একটু পড়ে আসো, একটু ভালোভাবে ক্লিয়ার হয়ে যাও, কালকে সকালে এসে 2টা 3টা কমন পাবা। এখন এত পরীক্ষা এখন অনেক দিন বাকি, এখন যদি তুমি 5টা আয়াত পড়ে কমন পেতে চাও তাহলে এটা কি ঠিক হবে? একটা A+ পাওয়া শিক্ষার্থী এটা কখনো কল্পনা করতে পারে? তোমরা বিস্তারিত পড়ো তো, যেখান থেকে পড়াচ্ছি যেহেতু দাখিলগুলো দিচ্ছি এগুলো একটু পড়ো, পরীক্ষার রাতে আমি তোমাদের শর্ট সাজেশন দেবো, পরীক্ষার রাতে শুধুমাত্র আধা ঘন্টা 1 ঘন্টার জন্য, ঠিক আছে, একটু আমাকে সময় দেবা। ঠিক আছে, আমি যা পড়াচ্ছি এর মধ্যে থেকে একটু, এর বাইরে আবার দেবো না, এই জন্য এগুলোই কমপ্লিটলি পড়ো। আমরা উইথ ক্লোজ তোমাদেরকে কিছু আমরা দেবো, ঠিক আছে। আচ্ছা দেখি এখন আসো, আচ্ছা, তোমাদের কমেন্ট গুলো আমি একটু দেখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে সবাই। হম হম, আচ্ছা ঠিক আছে, তাকিগুলো তাকিকগুলো সবাই তাকিক 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 চাচ্ছে, আচ্ছা ঠিক আছে। তাহলে তাকিক যেহেতু চাচ্ছ তোমরা, আমি বোর্ডের একটা অংশ বন্ধ করে দেই, একটা অংশ আমি একটু বুঝিয়ে দিই, হ্যাঁ। আর ক্লাসগুলো আটকাচ্ছে কিনা, হ্যাঁ, তোমরা যারাই যুক্ত হচ্ছ দয়া করে, যারাই যুক্ত হচ্ছ তোমরা দয়া করে আমার ইউটিউব লাইভটা শেয়ার করে দাও, হ্যাঁ। আমরা বেশি ইউটিউবে অ্যাক্টিভ ছিলাম, আমাদের ফেসবুক পেজটা ডিলিট হয়ে গেছে ভাইয়া, বুঝলা, আগের যে একটা পেজ ছিল। তো তোমরা যারা যুক্ত হচ্ছ অনেকেই আমাদেরকে এখন খুঁজে পায় না, এখন আমাদের ইফতা অনলাইন মাদ্রাসার নামে পেজটা না, এই জন্য অনেকে আমাদেরকে খুঁজে পাচ্ছে না। তোমরা একটু দয়া করে হলো আমাদের একটু শেয়ার করে দাও, তাতে তোমাদের ক্লাসমেট বেসমেট অনেকে আমাদেরকে খুঁজে পায়, হ্যাঁ। একটু দয়া করে একটু কাজটা করো, ঠিক আছে ভাইয়া। একটু 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 শেয়ার করে দাও, একটু শেয়ার করে দাও। আর পরীক্ষার খাতায় তাহাকে কিভাবে লিখবা, কিভাবে লিখতে হয়, এটা নিয়ে কিন্তু আমার বেশ কিছু ভিডিও আছে, তোমরা যারা রেগুলারলি ক্লাস করো তোমরা হয়তো জানো। পরীক্ষার খাতায় তাহাকে কিভাবে করতে হয় এটা নিয়ে কিন্তু আমার বেশ কিছু ভিডিও আছে, তোমাদের মনে আছে কি একটু দেখো তো, আমার ওই ভিডিওগুলো একটু দেখো, খুব সুন্দর করে, হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা তোমরা হচ্ছে পরীক্ষার যে তাহাকিক গুলো আছে না, কিভাবে লিখতে হয় এটা কিন্তু আমি দাগে আনিছি, কিভাবে লিখতে হয় এটা আমি অনেক সুন্দর করে, মনে করো আজকে আমি, মনে করো আমি ই মিলবে তাকে তাকে করি, এটা এ তাকে তাকে করি, হ্যাঁ। কি লিখবো? মনে করো আমি এখানে দেখি, স্ক্রিন কি দেখা যায়? আচ্ছা, আমি মোবাইলটা আমার হাতে, ল্যাপটপ, আমি একটু দেখি। মনে করো তুমি 1 নং তাকে লিখবা, হ্যাঁ।
তুমি প্রয়োজনে একটা নখ দিয়ে একটা দাগ দিয়ে নিবা, ঠিক আছে? আচ্ছা, আমি যেটা যেখানে পড়াচ্ছি এটা একটু ভালোভাবে খেয়াল রাখো। হ্যাঁ, 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 আচ্ছা, 1 মিনিট। দেখো, হ্যাঁ, আমার মোবাইলটা দেখি। আচ্ছা দেখো, আচ্ছা দেখো, তাহলে আমি তোমাদের কিন্তু এই যে তাহকিক কিভাবে করতে হয়, তাহকিক নিয়ে আমি তোমাদের অসংখ্য ভিডিও দিয়েছি। হ্যাঁ, তাহকিকটা কিভাবে সাজাইতে হয় খাতায়, প্রয়োজনে তোমাদেরকে আবার দেখে দিব যারা ভিডিওটা দেখো নাই। আমাদের যে ইউটিউব চ্যানেল আছে না, ইকতা অনলাইন মাদ্রাসা, তোমরা অনেকে কিন্তু আমাদের সাথে ইউটিউবের সাথে কানেক্ট, ফেসবুক থেকে না। ফেসবুকে আমরা হয়তো পেজটা ডিলিট হয়ে গেছে, মানে বাদ হয়ে গেছে রিপোর্ট, কোনো মতো রিপোর্টের কারণে। এখন আমরা হলাম নতুন একটা পেজ, এই যে পেজটা তোমার ক্লাসটা দেখছো, এটা হলো আমাদের পুরান পেজ খোলা, কিন্তু আমরা অত কাজ করিনি। তো তোমরা হলো আমাদের নতুন পেজে আজকে আমি পিকচার দিয়ে দেবো, ওখানে তোমরা ওখানে ভিডিও গুলো দেখবা, আর ইউটিউবে তোমরা হচ্ছে আমাদের এগুলো সব বিষয় ভিডিও পাবা, ঠিক আছে? আচ্ছা দেখো, 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 এখন আমি আহ, আচ্ছা, তাহলে এখানে মোট তাহকিকের কটা বিষয় আসে? 1 2 3 4 5 6 7, 7টা বিষয় আসছে। তাহলে সিগা, সিগা সহজ, সিগা চেনা কিন্তু একদম মজা। অনেকে সিগা চিনতে পারে না, যে ভাই এই কেমনে চিনবো, এই করবো সেই করবো। সিগা একদম সহজ। সিগার জন্য আমাদের ইউটিউব ভিডিও আছে, তোমরা দেখতে পারো। তবে আমি এখন এগুলো তো বিস্তারিত বলার সুযোগ না, আমি শুধু সিস্টেম দেখে যে তুমি কিভাবে বুঝবা। প্রথমে ইয়া, প্রথমে ইয়া, শেষে যদি ওয়াউনুন থাকে, সহজ কথা, ভালোভাবে মনে রাখো, ভালোভাবে বুঝো। প্রথমে ইয়া, শেষে যদি ওয়াও নুন থাকে, আমি আবারও বলছি, রিপিট করছি, এই ধরনের যত কিছু আছে এভাবেই লিখবা। প্রথমে ইয়া, শেষে যদি ওয়াও নুন থাকে, এটা হলো ফেলে মুজারে, এবং সিগা হলো জমজাক্কার গয়েব। এভাবে আমরা পড়াইয়া দিছি, তোমরা আমাদের ইউটিউব ভিডিও দেখলে বুঝবা। আমরা এইভাবে সিস্টেমে পড়াইছি, আমরা এই নিয়ে আমরা লাইভে ক্লাসও নিয়েছি, তোমরা পিছনে ভিডিও দেখতে পারো। তাহলে প্রথমে ইয়া, শেষে ওয়াও নুন থাকলে কি হয়? মুজারে থেকে, এবং কি জমজাকার গয়েব। তাহলে আমরা এটা প্রথমে ইয়া, শেষে শেষে ওয়াউন হলে কি জমজাকার গয়েব, আমরা লিখে ফেলি জমা গয়েব। আর বহস কি, এই যে ইয়া আর ওয়াউন থাকলে কি হবে? ইসবাত ফেলে মোজারে মারুফ হবে, কি ইস মারুফ, ঠিক আছে? আচ্ছা, আর এটা কি? আল মাজদার কি? আল ইমানু, আল ইমানু, আল ইমানু। মাদ্দা হলো কি? হামজা, হামজা মিম নুন, ঠিক আছে? মাদ্দা কি? হামজা মিম নুন। বাব কি? বাবে ইফআল, বাবে ইফআল। জেন্স কি? জেন্স। দেখো, তোমরা চাইলে টেকনিক ব্যবহার করে, দেখো টেকনিক ব্যবহার করে এই সিগা, সিগা মাদ্দা, মাদ্দা না, জেন্স, জেন্স। আর হলো অর্থ, অর্থ তো বা বুঝতে হবে, মাদ্দা মূলক্ষণ, মাস্টার। দেখো, এটা মুখস্থ করার বিষয়। যারা বলে তোমাদেরকে শিক্ষা দিবে এক বাক্যে, এটা ভুল বলতেছে। এটা হলো মুখস্থ করার বিষয়। মাদ্দা এটা হলো বুঝের বিষয়, বুঝে। আর বাপ এটাও কি? এটাও তোমার তিনটা হলো, এগুলো মুখস্থের, মুখস্থ না দেখলে বোঝা যায়, এটাও বুঝের বিষয়। এটা টেকনিক, টেকনিক। আর এটাও কি? টেকনিক। আমি, তোমরা দেখো ভাই, তুমি এখন আমার কাছে অনলাইনে ক্লাস করতেছো না, তোমাকে তো আমি ভুলভাল পড়ায় লাভ নাই ভাইয়া, ভুলভাল পড়ায় কোনো লাভ আছে বলো? মানে যেটা তুমি আসলে পারবা না, মানে বুঝ ছাড়া, অনেক পড়া ছাড়া, ওটা তো ভাই তোমার আমার মিথ্যা তথ্য দিয়ে লাভ নাই, কি বলো? তো দেখো, এই যে তাকিক গুলো দিচ্ছি না, এর মধ্যে থেকে সিগা বহস তুমি টেকনিক দিয়ে বের করতে পারবা। একটা টেকনিক আমি দেখে দিলে এটা পারবা, এটা সামান্যতে পারবা। এরপরে তোমার মাছদার মুখস্থ করতে হবে ভাই। মাছদার কখনো কিন্তু ওই যে দেখলাম এনটিআরসি তে অনেক ভাইয়েরা ক্লাস করে, দেখলাম ভাই ভুল, এটা ভুল শেখাচ্ছে, ওর জীবনও পারবে না। এই মাছদার মুখস্থ করতে হবে, যেটা অমুকের মাছদার।
তো আমরা আমরা কত মুখস্থ করছি, আমরা সবাতুল মাসাদের পুরো মুখস্থ করে ফেলছি। এখন পুরো বইটা মনে না থাকলেও কিন্তু দেখলে বুঝি যে এটা অমুক জায়গার মাছদার, এটা অমুক জায়গার মাছ, তারপর দুই একটা ভুল হয়ে যায় মাঝে মাঝে। আমরা তো ছোট মানুষ, আমাদের চেয়ে যারা অনেক সিনিয়র তারাও কিন্তু ভুল করে ফেলে মাছদার বের করতে যায়। ঠিক আছে ভাই? তো কেন বলছি, এটা এটা তোমাকে অনেকে বলবে আসলে তোমাকে আমি একদম সব পানি করে বুঝাতেই করবো সে করবো, তুমি তো এটা পারবা না, এটা এটা কেমনে বলো ওরা জানি না। তো মাছদার মুখস্থ করার বিষয় ভাই, এটা তোমার মুখস্থ করতে হবে যে এটা অমুকের মাছদার, এটা মাছদারটা অমুক হবে। অনেকে স্বাভাবিকভাবে তোমরা সুলাসি মুজাররাদ বা রুবাই মুজাররাদের মাছদার গুলো সহজ মনে হয় প্রথম দিকের গুলা, যেমন তোমার মনে করো আমরা নাসারা আসছে আমরা মনে করি নাসর, দরাবা আসছে আর দরব, হ্যাঁ ফাতাহ আসছে আল ফাতহ, এইভাবে কিন্তু আমরা সহজ গুলো বুঝতে পারি। কিন্তু এর মধ্যে থেকে কঠিন, যেমন যা এর পেলে মাছদার হলো কি আল মুজিহিও, তাহলে কোনোভাবে মিলছে দেখো। তার মাসা হ্যাঁ, তারপর হচ্ছে কি মাসিজ্ঞ। তো এই ধরনের মাছদারগুলো তোমার মুখস্থ করতে হবে। এই জন্য তোমরা যারা যুক্ত হচ্ছ, হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা এটা এইগুলো হচ্ছে তোমার বিষয়। এখন আমি আমি হচ্ছে জানি, তো আমরা জানি যে প্রথমে ওয়া ইয়া শেষে ওয়া মতো জনজটি গায়েব হয়। জেন্স জেন্স কি, যদি কোনো মূল অক্ষরের কোনো ফেলের মূল অক্ষরে হামজা থাকে, এটা নিয়ে আমাদের ক্লাস আছে। আমি আমি আজকের এই ক্লাসের পরে একটা ক্লাসের পরে আমাদের নতুন যে আমরা নতুন যে পেজ খুলছি, যে পেজে ভিডিওগুলো আপলোড দিয়ে রাখবো সেই পেজের লিঙ্ক দিব এবং একটা ভিডিও দিব। ওই ভিডিওটা সম্ভবত 19-20 মিনিটের ভিডিও হবে। সেই ভিডিওতে তোমার এই জেন্স জেন্স তুমি একদম ওই ভিডিওটা দেখলেই বুঝবা, তোমার আর কিচ্ছু করতে হবে না। মাত্র দাখিলে পড়ো, আলেমে আছে, ফাজেলে আছে, কামেলে আছে, এনটিআরসি পরীক্ষা আছে। শুধুমাত্র ওই আমার ভাইয়ার এইটা ভিডিও দেখো 9 মিনিটের, এই জিনিসটা তুমি কখনো ভুলবা না। ঠিক আছে? তো ওখানে আমি বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি, আমি ভিডিওটা লাগলে ফেসবুকে আবার আপলোড করে দিব। হ্যাঁ, তো দেখো জেন্স, যদি কোনো শব্দের মূল অক্ষর মাদ্দা, মাদ্দায় যদি হামজা থাকে তখন এটাকে কি বলে? মাহমুজ বলে। কি বলে? যদি প্রথম অক্ষরে থাকে তাহলে এটা মাহমুজে ফা, মাঝখানের অক্ষরে আইন কালেমা থাকলে মাহমুজে আইন, লাম কালেমা থাকলে মাহমুজে লাম। তো আমরা দেখতেছি এখানে ফা কালেমা আছে, তখন এটাকে আমরা কি বলবো? মাহমুজে ফা বলবো। ঠিক আছে? এই জেন্স বের করার পদ্ধতি একটা ভিডিও দেখলে হবে, তোমরা ভিডিওটা দেখে নিও। ঠিক আছে? আর অর্থ, অর্থ বের করার জন্য হলো আমরা জানি জমা মুজাক্কার গয়েব, অর্থ বের করতে হবে উপরের এই 6টা দিকে। তা আমরা জানি জমা, জমা মানে কি? তারা। জমা মানে কি? তারা। তো তারা, তারা, হ্যাঁ। মুজাক্কার মানে কি? পুরুষ। মুজাক্কার মানে কি? পুরুষ। ঠিক আছে? তা জমা যেহেতু সকল হবে, যেহেতু যদি তাসনিয়া হতে থাকে দুইজন, তারা সকল পুরুষ। গয়েব মানে থার্ড পার্সন। থার্ড পার্সন কি হলো? আল আল ইমান শব্দ অর্থ কি করা? মালদারের অর্থ হলো তোমার বিশ্বাস স্থাপন করা। তাহলে তারা সকল পুরুষ বিশ্বাস স্থাপন করলো, করতেছে বা করবে। যদি এটা মুজারে, তখন আমরা অর্থ করবো তারা সকল পুরুষ তোমার হলো বিশ্বাস বিশ্বাস স্থাপন করতেছে করতেছে ব্যাস। তাইলে আমি, তোমরা যারা যুক্ত হয়েছে, হ্যাঁ তোমরা যারা যুক্ত হয়েছো, তাইলে ভাইয়া তোমাদেরকে এই সিগার বহস বের করার টেকনিক শিখাইছি, কিন্তু আমার ইউটিউবে ভিডিও আছে। হ্যাঁ, তোমরা ওই ভিডিওটা দেখে নিও, এটা একটু ক্লিয়ার করে না। এই দুইটা তোমরা বের করতে পারবা। এবং জেন্স বের করারও কিন্তু একটা টেকনিক আছে, ওটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই তিনটা তোমার 7টা নেই, তিনটার অর্থ তুমি উপরগুলো দেখা বলবা যে জমা হইলে তারা, যদি তাসনি হয় তাহলে তারা দুইজন, আর জমা হলে তারা সকল, মোজাক্কার হলে পুরুষ, গয়েব মানে থার্ড পার্সনের জন্য তারা দিছো। হ্যাঁ ঠিক আছে? তো তোমার একটু মাথায় রাখতে হবে, এগুলো দেখে তুমি অর্থটা বের করতে পারবা। এই 4টা তাহলে তোমার মুখস্থ করতে হবে মাছদার মাদ্দা বাপ, মাছদার মাদ্দা বাপ, মাছদার দেখলে মাদ্দা করতে পারবা, আর বাপ, এই দুইটা তুমি করতে পারবা। তাহলে তোমার শুধু এখন থেকে তুমি শুধু মাছদার মুখস্থ করবা, আর বাপ মুখস্থ করবা, আর মাদ্দাটা তুমি মাছদা দেখে বের করতে পারবা। আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি, এবং তোমরা এই দুইটা টেকনিকের জন্য ভিডিওগুলো দেখে কমপ্লিট করে নাও। তারপর যদি না বুঝো আমাদের গ্রুপে তোমরা পোস্ট করে, আমরা তোমাদের উত্তরটা দিয়ে দেবো। তাহলে আমি কি আমাদের এই তাকিকটা বুঝতে পারছি? আমি কি পরের তাকিকে চলে যাবো? তুমি একটু দ্রুত কমেন্ট করো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তোমরা একটু দয়া করে পরে তোমরা একটু, আচ্ছা আজে বাজে কেউ কমেন্ট করো না ভাইয়া, তোমরা আজে বাজে একটু কমেন্ট করো না কেউ, দয়া করে। অনেক আজে বাজে কমেন্ট করতেছো। হ্যাঁ, আচ্ছা আমার ছাত্র চলে আসছে, আমিনুল ইহসান সাদ। হ্যাঁ, অনেক ভালো ছেলে তুমি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। একজন বলতেছে বারবার যে হুজুর কোরআন কিছু সাজেশন দেন, কোরআন কিছু সাজেশন দেন। দেখো তুমি যে বারবার বলতেছো কোরআন একটু সাজেশন দেন, হ্যাঁ এটাই তো সাজেশন। তোমাকে আমি 35টা আয়াত পড়াবো, এর মধ্যে একটা আয়াত পড়াইছি, তার শাব্দিক অর্থ বলে দিলাম, তাকিদ গুলো মার্ক করে দিলাম। এখন তাকিদ গুলো করাবো, তারপর তো একটা মাত্র প্রশ্ন দাগে দেবো, ব্যাস। এই তো ক্লাস শেষ, তাই না? এটাই তো সাজেশন। তুমি আর সাজেশন কিভাবে চাও আমি তো বুঝতে পারছি না। তুমি এগুলো নোট করে রাখো,
নোট করে বাসায় পড়বা, আগামী শনিবারে আর ক্লাসে আসার আগেই তুমি এগুলো কমপ্লিট করে ফেলবা। এবং রবিবারে আমি তোমাদের হাদিস ক্লাস দিব, সোমবার তোমাদের আরবি দেবো। হাদিস তোমাদেরকে 30টা হাদিস পড়াবো সর্বোচ্চ। আর আরবিতে তোমাদের 8টা নস 7টা নস পড়াবো, 7টা নস থেকে কমন পড়বে এবং 7টা নস অনুবাদ কমন পড়বে, যা যা লাগবে জায়গা দেবো। এবং আরবি দ্বিতীয় পত্র তাও অনেক সংক্ষিপ্ত করে নিয়ে আসছে, এগুলো তোমাদের কমন। শুধুমাত্র বড় সিলেবাস কোরআনে ভাইয়া, যে কটা দেখাচ্ছি খালি পড়ো, ঠিক আছে? এটাই সাজেশন, ঠিক আছে? তাহলে আমি হচ্ছে পরের পরের তাকিকটা চলে যাই। তোমরা এটা বুঝছো কিনা? হ্যাঁ, এটা একটু করো। আর আমি আমি হচ্ছে মাঝখানে ক্লাসগুলো আমার বন্ধ ছিল কি জন্য? ওই তোমাদের কামিল বড় ভাইদের ক্লাসটা হচ্ছে না, ওদের ওদের গুলো আমি খুব ব্যস্ত, ওদের পরীক্ষাগুলি হচ্ছে খুব হার্ড যাচ্ছে এবং তোমার হলো খুবই হার্ড যাচ্ছে, এই জন্য আমি খুবই প্যারায় ছিলাম, বুঝলা ভাইয়া? এই জন্য তোমাদের ক্লাসগুলো একটু আমার লেন্দি হয়েছে, তোমরা কিছু মনে করো না, ঠিক আছে? তোমরা কিছু মনে করো না। আহ, আচ্ছা, তারপরে দেখো আমরা চলে যাই। ইউমিনুন তো আমরা লিখলাম, এবার হলো আমরা হুদান হুদান শব্দের তাকিকটা চলে যাই, ঠিক আছে? হুদান শব্দের তাকিকটা আমরা করি। হুদান শব্দের তাকিক একটু করি আমরা, হ্যাঁ? আর এই তাকিগুলো মার্ক করে রাখো। আর তাকিগুলো মার্ক করে রাখবা, অবশ্যই সেগুলো কমন পাবা ইনশাল্লাহ। আহ, আচ্ছা দেখো, তাহলে হুদান শব্দটা কি ছিল? হুদান শব্দটা মূলত ছিল কি? হা দিউন। কি ছিল? হা দিউন ছিল। তো এটা তালিল হয়ে হুদান হয়েছে। তো তালিলের দিকে আমরা তখন অনেক শিখাটা লিখে ফেলি। তাহলে আমরা যদি এখানে এটা করি, আচ্ছা এটা আমি একটু বন্ধ করে দিই। আচ্ছা দেখো, আচ্ছা দেখো, আচ্ছা অনেকে জিজ্ঞাসা করো যে আপনি কি ক্লাস করান নাকি? হ্যাঁ, তাহলে দেখো হুদান, হুদান শব্দের তাকিকটা দেখো। হুদান, দূর বলে গেছে খালি বারবার। আচ্ছা, কি রে, হুদান কেমন লাগে? আচ্ছা, হুদান, ঠিক আছে? হুদান, হুদান শব্দটা হলো কি? ওয়াহিদে মুজাক্কার, লিখে ফেলো ওয়াহিদে মুজাক্কার বস ইসমে ফাইল, ইসমে ফাইল মাজদার আল হিদায়াতু, আল হিদায়াতু মাদ্দা হা দাল ইয়া বাব, বাব হলো কি? দরাবা ইয়াদ দিব হবে, দরাবা ইয়াদ দিব। জেন্স হলো মৌতালে, মৌতালে লাম লিখতে পারো, অথবা তোমরা এটা লিখতে পারো না কেসে ইয়াই, না কেসে ইয়াই, ঠিক আছে? এটা লিখতে পারো। এটা ভিডিওটা দেখো, শোনো তোমরা যারা আমরা তো শুধু আজকে না, তোমাদের এই হাদিসেও তো তাকিক করাবো না ভাইয়া, হাদিসে তাকিক করাবো। আরবি প্রথম পত্র কিন্তু তাকিক আছে, এটা তোমরা হয়তো জানো নতুন করে, এটা আগে ছিল না, তোমাদেরকে প্রথম দেওয়া হয়েছে তাকিক গুলো। হাদিসে প্রথম পত্র তাকিক আছে, আহ, হাদিসে তাকিক আছে, আরবি প্রথম পত্র তাকিক আছে, কোরআনের তাকিক আছে। এখন তুমি শুধুমাত্র যে দুইটা ভিডিও দেখে ভাইয়া এই এই যে এটা আর এটা বের করার সিস্টেমটা জানা যাও, তাহলে তোমার অনেক প্যারা কমে গেল না? কত ভিডিওটা দেখে নিও, ঠিক আছে? মোতালেমা মানা হতো কি? মানা হলো হুদান, পথ প্রদর্শনকারী, পথ প্রদর্শনকারী। আচ্ছা, তাকিকটা তার দ্রুত খাতায় তোলো, তাকিকটা দ্রুত। হ্যাঁ, অনেকে জিজ্ঞাসা করতেছো যে আমি আমি এগুলো কোথায় পাবো? তোমরা এই ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পাবা, ঠিক আছে? আমি একটা প্লেলিস্ট বানিয়ে দিব তোমাদের, যা পড়াবো এখন থেকে। আর হলো বিশেষ করে ইউটিউবে তো অনেকে ঢুকো না, ফেসবুকে আমি তোমাদের একটা নতুন পেজ খুলছি, ঠিক আছে ভাইয়া? এটা হলো, নামটা হলো ইফতা অনলাইন মাদ্রাসা দাখিল আলিম। আমাদের নতুন পেজের নাম ইফতা অনলাইন মাদ্রাসা দাখিল আলিম। এটা 2-3 দিন মধ্যে ক্রিয়েট করছি, ওখানে ভিডিওগুলো আপলোড করে দিব, ঠিক আছে? তোমরা ওখান থেকে রেগুলার দেখে নিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। এবং অবশ্যই, এবং এই মুহূর্তে তারা অনেকে শিক্ষার্থী তোমরা লাইভে যুক্ত হয়েছো, লাইভটা দয়া করে কি, হ্যাঁ লাইভটা একটু শেয়ার করে দিও, ঠিক আছে? লাইভটা শেয়ার করে দিও, হ্যাঁ রেকর্ড পাওয়া যাবে। তাহলে এই সিগাটাও কমপ্লিট করে ফেললাম, এই সিগাটা কমপ্লিট করে ফেললাম। এবং এই সিগাগুলো যে টেকনিক গুলো আছে, টেকনিক গুলো আমাদের ভিডিও আছে, হ্যাঁ। আচ্ছা, আহসান, আমিরুল ইসলাম সাদ, মাশাল্লাহ, সাদ কিন্তু আমাদের আগের এই ছাত্ররা, ও মোটামুটি ভালোই পারে। আর একটা ছেলে ছিল মুস্তাফিজ, ওই একটা ছেলে ছিল। এবং আরেকটা ছেলে ছিল, ওর নাম কি জানি ভুলে গেছি আমি, খুব ভদ্র ছেলে।
ওই ছেলে খুব ভালো পড়াশোনা করতো, ঠিক আছে। তোমরা A+ পাবা ইনশাআল্লাহ। তোমরা যারা পড়ছো, অন্তত আমি যে আরবি সাবজেক্ট গুলো পড়াইছি ভাইয়া, আমি যেগুলো পড়াইছি না, এর বাইরে আর পড়ার দরকার নাই। এর বাইরে আর পড়ার দরকার নেই। শুধু ভাইয়া যেগুলো পড়াইছি আল মুত্তাকিন, ঠিক আছে। শুধু ভাইয়া এটা আমি রুমাল একটু রেখে, হ্যাঁ, সাদিক 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 ইসলামিক আরবি দ্বিতীয় পত্র, হ্যাঁ ওটা আমরা আরো সংক্ষিপ্ত করে নিয়ে আসছি। তোমাদের আরবি দ্বিতীয় পত্র মঙ্গলবারের ক্লাসটা থাকবা, মঙ্গলবারের ক্লাসটা থাকবা, তখন দেখবা আমরা এটা ক্লিয়ার করে দিব, ঠিক আছে। আমরা এটা ক্লিয়ার করে দিব, আমরা এটা ক্লিয়ার করে দিব, টেনশনে কিছু করো না। নামটা বুঝি নাই, নামটা, আচ্ছা নামটা বুঝে নাই। নামটা হইলো কি? নামটা হইলো দেখো, ইফতা নাকি, ইফতা অনলাইন মাদ্রাসা। দেখা যায় উপরে, উপরে দেখা যায় না, সরি লিখলে কাজ হবে না। আমি এখান থেকে লিখি, হ্যাঁ ছোট করে লিখি, তোমরা দেখো কিনা। ইফতা অনলাইন, হ্যাঁ অনলাইন মাদ্রাসা, মাদ্রাসা দাখিল, দাখিল আলিম, ইফতা অনলাইন মাদ্রাসা দাখিল আলিম, এটা পেজ, ঠিক আছে। আর আমার ইফতা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আর হচ্ছে শামিউল একজন লিখছে ইউটিউব চ্যানেল ইফতা অনলাইন মাদ্রাসা, এটা তোমরা সার্চ করলেই পাবা, সার্চ করলেই প্রথমে চলে আসবে, সমস্যা নেই। আচ্ছা ও, নতুন তাহকিক আল মুত্তাকিন। আল মুত্তাকিন এটা হলো কি? জমা মুজাক্কার, জমা মুজাক্কার, বহস ইসমে ফাইল, মাজদার আল ইত্তিকাউ, মাদ্দা, মাদ্দা হলো অকা, মাদ্দা হলো তোমার, মাদ্দা হলো তোমার ওয়াও, ওয়াও মাদ্দা হলো ওয়াও, কফ, ইয়া। আর বাব, বাব হইলো বাবে ইফতিয়াল। আচ্ছা, আর জেন্স হলো কি? দেখো ওয়াও যদি থাকে এটা হলো মো, তাহলে ওয়াওই। আর ইয়া যদি থাকে মো, তাহলে ইয়াওই। এখন একই শব্দের মধ্যে আমরা দুইটা জেন্স পাইলাম, মো তাহলে ওয়াওই, মো তাহলে ইয়াওই। এটাকে আমরা বলতে পারি, এটাকে আমরা বলতে পারি লাফিফ। লাফিফে মাফরুক। লাফিফ কি? লাফিফ বলা হয় কাকে? লাফিকে মাফরুক, লাফিকে লাফিফ না লাফিক, লাফিকে মাফরুক, লাফিকে মাকরুন, ঠিক আছে। লাফিফে লাফিফে মাকরুন হচ্ছে তোমার একই শব্দ যদি হরফিল্লা দুইটা থাকে, মিল্লা যদি থাকে মাকরুন বলে, আর পৃথক যদি থাকে তাহলে মাফরুক বলে। তো এখন এখানে দেখো আমরা এই যে একটা শব্দের মধ্যে দুইটা হরফিল্লাত পাইলাম, এর মধ্যে একটা হলো এক জায়গায়, মাঝখানে একটা ওয়াও আছে, এটাই যে ভিন্ন হইলো, তাহলে কি লাফিফে, লাফিকে, লফিফ, লফিফে মাফরুক, মাফরুক, ঠিক আছে। লফিফে মাফরুক। আর মানা হলো কি? সকল পুরুষ, তারা তো হবে না, সকল পুরুষ, কি ছিল? সকল পুরুষ মুত্তাকি, ঠিক আছে, ঠিক আছে। দেখছো আরবি লেখছো কি? জনাব আরবি প্রথম অধিকতা অনেক কঠিন, আরবিতে লিখতে হবে, টেনশনে কিছু নাই। আমি আমি তোমাদের আরবি প্রথম অধিকতা কিছু, ভাই কালকে ক্লাস হবে, হ্যাঁ কালকে ক্লাস হবে কিনা দীপু বলছো, হ্যাঁ শনি রবি সোম মঙ্গল বুধ, 4-5 দিন ক্লাস হবে, ঠিক আছে। শনিবারে কোরআন, রবিবারে আরবি, সরি রবিবারে হাদিস, সোমবারে আরবি প্রথম পত্র, মঙ্গলবারে আরবি দ্বিতীয় পত্র, বুধবারে আকাইদ ও ফিক, ঠিক আছে। আরেকজন প্রশ্ন করছে প্রথম পত্র তো সোজা, হ্যাঁ প্রথম পত্র সোজা। আর রত্ন ইসলাম ভাইয়া, আচ্ছা এই আপু বলো কি লিখছে। আচ্ছা দিচ্ছি দিচ্ছি, হ্যাঁ রাইহান লিখছো। আর আর জনাব আরবি প্রথমত অনেক কঠিন, আরবিতে লিখতে হবে, টেনশনে কিছু নেই, দাগায় দেবো। লেখা বোঝা যাচ্ছে না, আচ্ছা লেখা কি বোঝা যায় না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী তারিখটা চলে যাই, তারিখগুলো লিখে রাখো, স্ক্রিনশট দিয়ে রাখো, এবং এই ক্লাসগুলো আমরা আপলোড করে দিব।
হুম। আচ্ছা আচ্ছা, তোমরা অনেকে মনে হয় বোরিং হয়ে যাচ্ছ তাহিকগুলো নিয়ে। তাহিকগুলো তো দেখো এই টেকনিক। এখন আমি এই যে 12 তাহিকগুলোকে অনেকে বলছো ভাই একটু বিস্তারিত বোঝান। দেখো এই যে টেকনিকটা বললাম, এই টেকনিকটা বললাম, এখন এই শুধু 3টা ভিডিও দেখলে তোমরা কিন্তু এগুলোর আমাকে নিয়ে কত কথা বলতে হবে না, তোমরা নিজেরাই বুঝবা, ঠিক আছে? তারপরে এখন আমি যদি বারবার একই একই জিনিস রিপিট করি তাহলে তোমরা বিরক্ত হবা, ঠিক আছে? আচ্ছা তাহলে তাহলে আমরা হলাম আজকে তাহকিকের বিষয় হলো যে তাহকিকগুলো মার্ক করে দিছি 1 2 3 4 5 6 7টা, ওখানে একটা ছিল 8টা। এই 8টা তাহকিক তোমরা একটু ভালো করে পড়বা, এবং আমি এই প্রথম দিকে তাহকিকগুলো তোমরা হয়তো অনেকেই পারো, কিন্তু এগুলো তোমরা টেস্ট একদম ফাইনাল একদম পড়েছো, তোমরা একটু দয়া করে ভালোভাবে পড়ে নেবা, ঠিক আছে? এবার আসো আমরা কিছু প্রশ্ন দাগা দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, আজ কখন ক্লাস নেবেন? আমরা প্রতিদিন রাত 8টা থেকে 9টা ক্লাস নেব। প্রতিদিন রাত 8টা থেকে 9টা ক্লাস নিব, এবং আমরা হলো আজকে ক্লাসে আর মাত্র 15 মিনিট বাকি আছে, ঠিক আছে? তো আমরা প্রতিদিন রাত 8টা থেকে 9টায় ক্লাস নিব। হ্যাঁ, কাল ক্লাস হবে, কাল ক্লাস হবে। হ্যাঁ, পড়াবো পড়াবো, টেনশন করো না, আমরা একটু লিমিট শেষ করে দিই। হ্যাঁ, আগামীকাল হাদিস হবে। অনেকে প্রশ্ন করছো, দেখো আমি এক কথা কবার রিপিট করতাম, তোমাদের ক্লাস 5 দিন হবে: শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার। শনিবারে হচ্ছে কোরআন, রবিবারে হাদিস, শনি রবি সোমবারে হচ্ছে আরবি প্রথম পত্র, মঙ্গলবারে আরবি দ্বিতীয় পত্র, বুধবারে হচ্ছে তোমাদের আকাইদু ফিক। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হম। জিন্সটা বুঝান প্লিজ, জিন্স। হ্যাঁ, ওমর ফারুক, জিন্স নিয়ে তো আমি এই যে বললাম একটা ভিডিও আছে, আমি তোমাদেরকে ফেসবুকে দেখা দিচ্ছি, ইউটিউবে, তোমরা ভিডিওটা কোথায় পাবা, ঠিক আছে? আচ্ছা দেখো, একটু লাইনে থাকো। আচ্ছা আচ্ছা, দেখো দেখো, একটু একটু লাইনে থাকো, একটু লাইনে থাকো। আচ্ছা, তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাও কিনা, আমি আশা করি তোমরা দেখতে পাও। আমি একটু আলোটা বাড়ায় দিই। তোমরা কোথায় পাবা? হ্যাঁ, প্রথমত তোমরা আমি একটু ঢুকি, ফেসবুকে ঢুকি, ইউটিউবে ঢুকি, দুইটাই ঢুকি। হ্যাঁ, যা দেখাচ্ছে এগুলো পড়বা, কমপ্লিটলি করবা, এবং পরীক্ষার রাতে একটা শর্ট সাজেশন দেওয়া। অনেকে ইচ্ছা, অনেকে আছে ওটার জন্য বসে থাকে যে ভাই আপনি একটা সাজেশন দিয়ে ওটা পড়বো, ওটার জন্য বসে থাকে না ভাই। ওটা হলো রিস্কি আর কি, যে কমন পড়বে 100%, আবার নাও পড়তে 70-80% পড়তে পারে, তখন তুমি তো এটা ফলো করে ওই আশা থাকবে না। ওটা আমরা দিব আর কি, তুমি এগুলো যা পড়াচ্ছ ওগুলো দেখো। অনেক পোলাফান আবার ওগুলোর জন্য পয়সা থাকে। আচ্ছা, আমরা হচ্ছি 1 মিনিট। আচ্ছা, কতগুলো তোমরা ইউটিউবে ঢুকবা, ইউটিউবে ঢুকার পরে দেখো। হুম। আচ্ছা, আমি আমার চ্যানেলটা কেমনে ঢুকবো? কি গো, আমার চ্যানেলটা আমি কেমনে ঢুকবো? আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, ইস্তা নয় লাগে, জাস্ট একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। তোমরা তো এখন ছোট ক্লাসে পড়ো, ইনশাল্লাহ দাখিল আলিম, এই যে ইফতা অনলাইন মাদ্রাসা, দেখো তো দেখা যায় কিনা? আহ, আলিম, ফাজিল, কামিল সব জায়গায় আমাদের শীট থাকে, আচ্ছা শীট থাকে। আমাদের চ্যানেলে ঢুকবা, আমাদের চ্যানেলে ঢুকবা, এই যে দেখো, স্ক্রিনশট দিয়ে রাখো। এই যে ইফতা অনলাইন মাদ্রাসা, ঠিক আছে? ইফতা অনলাইন মাদ্রাসা দেখা যায়, দেখা যায়, দেখা যায়। হুম। এই চ্যানেলে ঢুকবা, ঢোকার পরে এই যে প্লে লিস্ট লেখা আছে, প্লে লিস্ট, এই প্লে লিস্টে ঢুকবা। ঢোকার পরে তোমরা অসংখ্য কোর্স পাবা। দেখো, যে কামিলের হাদিস ফেকা, দাখিল দাখিল 26, তাহকিকের A to Z, ঠিক আছে? এটা আমি ওপেন করলাম। আচ্ছা, এখানে একটা অ্যাড্রেস চলে আসছে, দাকিকের A to Z। এখানে 3টা ভিডিও দেখাইছি, 3টা ভিডিও দেখবা, 3টা ভিডিও দেখবা, ঠিক আছে? তাহকিকের A to Z 3টা ভিডিও দেখবা, দেখে আমাকে এসে কমেন্ট করবা, ঠিক আছে? এবং এছাড়া আরেকটা ক্লাস আছে, আর অনেকগুলো আমাদের তাকিবে অনেক ক্লাস আছে, তোমরা ওটা দেখো, ঠিক আছে? আর ইউটিউবে, ফেসবুকে কি করবা? ফেসবুকে আমাদের পেজের নাম হলো, নতুন যে পেজটা ওটা হলো এইটা, এই যে এটা। হুম, দেখি তো, এই যে এটা কিভাবে যাও, এই এই যে এটা নতুন খুলছি, বুঝলা? এই যে দেখো, এই দেখা যায় কিনা, ইফতা অনলাইন মাদ্রাসা দাখিল অ্যান্ড আলিম, নতুন খুলছি এটা। তোমরা আমার এখানে ভিডিওটা আপলোড করে রাখবো, ঠিক আছে? এই যে এখানে আমরা নতুন মাত্র 30-40 জন মাত্র দেখছে ওরা হয়তো। এটাকে লাইক করে দেবা, ঠিক আছে? আচ্ছা, এবার এবার আসো, এবার মোস্ট যেটা ইম্পর্টেন্ট, প্রশ্নগুলো দেখা দিচ্ছি। হ্যাঁ, প্রশ্নগুলো দেখা দিচ্ছি, প্রশ্নগুলো দেখো, দ্রুত প্রশ্নগুলো লেখো, এবং তাকিগুলো মার্ক করে দিলাম, তাকিগুলো লিখে ফেলবা। তাকিগুলো মার্ক করছো কিনা জানাইও। হম। প্রশ্নগুলো, যে প্রশ্ন দেখাচ্ছি এই প্রশ্নগুলো কমপ্লিটলি লিখবা, ইনশাআল্লাহ। এই প্রশ্নগুলো লিখতে পারলে, পড়তে পারলে টেনশন আর করতে হবে না।
ঠিক আছে? আর যারাই যুক্ত হচ্ছে ভিডিওটা শেয়ার করে দাও। যারা যুক্ত হচ্ছে ভিডিওটা শেয়ার করে দাও। ভিডিওটা একটু দয়া করে শেয়ার করে দাও ভাইয়া, একটু শেয়ার করে দাও। আচ্ছা আচ্ছা, দেখো একটা প্রশ্ন দেখো। একটা প্রশ্ন দেখো। এক, প্রশ্নগুলো লিখে রাখো, দ্রুত প্রশ্নগুলো লিখে রাখো। এই প্রথম, এই আয়াতটা শুধু প্রশ্ন বেশি ধরতে হয়েছে আমাদের, হ্যাঁ। এই আয়াতটা একটু প্রশ্ন ধরতে হয়েছে বেশি। প্রথম আয়াতটায় একটু বড়, তো এই আয়াতটা বেশি কমন। এটা সব সালেই কমন থাকে। দুই আয়াতের সামনে সামনে। আজকে তো মোটামুটি ভালোই শিক্ষার্থী ছিলা, পরে অনেকে দেখবা। বন্ধু বান্ধবকে একটু জানাইও, ঠিক আছে? আর হচ্ছে দাগা দিচ্ছে, যেগুলো দাগা দাগা এগুলো লেখো, ঠিক আছে? যে প্রশ্ন দাগা দিচ্ছে প্রশ্নটা লিখবা, শুধু এগুলো মুখস্থ করবা, অন্যগুলো পড়া দরকার নেই।
শুধু এই শোনো ভাই, শুধু এই প্রথম প্রথম আয়াতের একটু 5টা প্রশ্ন হয়ে গেছে, অন্য আয়াতগুলো খুবই কম, কারণ এটা একটু ব্যাপক তো, আর এটা খুবই কমন থাকে এই জন্য, ঠিক আছে? আচ্ছা, যে তাকিগুলো দিলাম যে তাকিগুলো দিলাম যে তাকিগুলো দিলাম তাকিগুলো দেয়নি, যে তাকিগুলো দিলাম, হ্যাঁ হ্যাঁ, 2 নম্বরটা মুখে বলেন। আচ্ছা, 2 নম্বরটা লিখছি, আলিফ লাম মিম দালিকাল কিতাবু, আয়াতের শানে নুজুল লেখো। ঠিক আছে, 2 নম্বরটা লিখছি। ঠিক আছে, আলিফ লাম। আচ্ছা, অনেকে এটা ছোট করে লিখছে তো এই জন্য অনেকে বুঝতেছো না। হ্যাঁ, লিখছে কি, সূরার প্রথমে আলিফ লাম মিম নেওয়ার কারণ কি? সূরার প্রথমে আলিফ লাম মিম নেওয়ার কারণ কি? 2 নম্বরটা লিখছি, আলিফ লাম মিম দালিকাল কিতাব, আয়াতের শানে নুজুল কি? হিদায়া শব্দের আবিধানিক এবং পারিভাষিক অর্থ, মুত্তাকিদের পরিচয় দাও, আমাদের নবী গায়েব জানতেন কিনা ব্যাখ্যা করো, আল ঈমান শব্দের শাব্দিক এবং পারিভাষিক অর্থ লেখো। এই 6টা দিলাম। ঠিক আছে, 5 নম্বরটা, আমাদের নবী গায়েব জানতেন কিনা ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো। আমাদের নবী গায়েব জানতেন কিনা ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো। ঠিক আছে, আর কি প্রশ্ন দেখি তো। আচ্ছা, হ্যাঁ 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একজন প্রশ্ন করছো, সোহাইব আহমেদ। সোহাইব লিখছো যে গাইডে তো অনেক বড় হয়। হ্যাঁ, তোমাদের গাইডে অনেক ব্যাপক লেখা, এখন তোমরা এত বেশি লেখা কিন্তু দরকার নাই, বুঝলা? তো গাইডে অনেক বেশি লেখা, এত বেশি লেখার দরকার নেই। এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুব ছোট ছোট করে লিখেছি। তোমাদের মধ্যে থেকে অনেকে আমাদের পিডিএফ শিটটা নিছো, তোমরা চাইলে পিডিএফ শিটটা নিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। হ্যাঁ, আমি আমাদের পড়াবো, সমস্যা নেই। তোমরা গাইডেডটাও পড়তে পারো, বা আমরা পিডিএফ ছোট করে লিখেছি, একদম যতটুকু লিখলে মোটামুটি পরীক্ষায় ফুল মার্ক পাওয়া যায় এরকম ছোট করে লিখেছি। হ্যাঁ, তোমরা চাইলে এই তাহাকিক প্লাস হচ্ছে সব ছোট প্রশ্ন এগুলো সব আমাদের ইয়েতে দেওয়া আছে, তোমরা চাইলে পিডিএফটা নিতে পারো। যারা শুধু মোবাইলে বা ট্যাবে পড়তে পারো তারাই নিবা, এটা প্রিন্ট করার সুযোগ নাই। ঠিক আছে, সাদিক লিখছে অন্য আয়াত দিবেন না। এখন আজকে আজকে একটা আয়াত পড়াইছি ভাই, তুমি কয়টা আয়াত পড়বা? যদি আমরা সব মিলিয়ে 35টা আয়াত পড়াবো, এখন তোমাদের আরো 2.5 মাস ক্লাস পরীক্ষার বাকি আছে, এখন আমি তোমাকে সবগুলো এখন যদি দাগে দেয় পড়ে দেয়, তুমি কিভাবে কি করবা? আজকে একটা পড়াইছি, এটা কমপ্লিট করো, আগামী শনিবার আরেকটা পড়াও, তারপরে শনিবার আরেকটা পড়াও। মোটামুটি তুমি পরীক্ষার আগে তুমি কনফার্ম করে ফেলো, তুমি টেনশন করো না, টেনশন ফ্রি থাকো। আর আমি যেটা দেখাচ্ছি শুধু ওটা পড়ো। হ্যাঁ, ইউটিউব চ্যানেলটা পাওয়া যাবে। লিখছে ভাইয়া কালকের ক্লাসটা কি? হ্যাঁ, আমাদের সব সময় তুমি প্রতিদিন ক্লাস না, আমরা ইউটিউবে দিয়ে দিব, আবার পেজেও দিয়ে দিব, সমস্যা নেই। পিডিএফ কত টাকা? পিডিএফ সাজেশন এবং পিডিএফ দুইটা 250 টাকা। 5 সাবজেক্টের পিডিএফ, 5 সাবজেক্টের সাজেশন 250 টাকা নিতে পারো, তোমার ইচ্ছা। তুমি যদি নেও তাও সমস্যা নাই, আর যদি তুমি মনে করো যে আমার লাইভ ক্লাসে যুক্ত থাকো তাও সমস্যা নাই, কোনো সমস্যা নেই। লাইভ ক্লাসে যুক্ত থাকলে হলো। হ্যাঁ হ্যাঁ, স্যার একটু সরে দেখতে পাচ্ছি না। আচ্ছা, দেখতে পাচ্ছ না? আমি বাংলায় বলি, সূরার প্রথমে আলিফ লাম নেওয়ার কারণ কি? জালিফ লাম মিম জালিকাল কিতাবু আয়াতে শানে নুজুল কি? হিদায়া শব্দের আবিধানিক পারিভাষিক অর্থ কি? মুত্তাকিদের পরিচয় দাও, আমাদের নবী গায়েব জানতেন কিনা ব্যাখ্যা করো, ঈমান শব্দের শাব্দিক বা পারিভাষিক অর্থ লেখো। ঠিক আছে, পিডিএফ শিট কিভাবে সংগ্রহ করবা? পিডিএফ শিট কিভাবে সংগ্রহ করবা? একটা নাম্বার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো অনেকে হচ্ছে বিরক্ত হয় আমাদের সাথে। আমরা হলাম তোমার 3টা ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপটা করে 3টা ডিভাইস থেকে আমাদের হোয়াটসঅ্যাপ মানে মেনটেন করি, এতে আমাদের হিউজ পরিমাণ মেসেজ মানে বাদ পড়ে যায়। তো তোমরা হচ্ছে একটু মেসেজ দিয়ে একটু সময় দিবে করে। হ্যাঁ, আমরা একটু তথ্য দেবো। এই নাম্বারটা লিখে রাখো, 01883667732। এই নাম্বারটা যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, কল দিও না ভাই, আমাদের মাত্র 3টা ডিভাইস, 3টা মোবাইল দিয়ে আমরা এটা কন্ট্রোল করি। এখন আমাদের এত পরিমাণ মেসেজ আসতেছে, রিসেন্টলি কামনা পরীক্ষা ছিল, আমার মাথায় ডাল হয়ে গেছে, স্যার ছিল যে এত মেসেজ কেমনে আমি দেব, দৈনিক 1500 2000 মেসেজ আসতেছিল। তো এই নাম্বারটা 01836667342, এই নাম্বারটা তোমরা হচ্ছে সেভ করে রাখো, এবং এই নাম্বারটা থেকে ইনশাল্লাহ তোমরা কল দিলে আমরা হচ্ছে তোমাদের শীটটা দেওয়ার ব্যবস্থা করবো। ঠিক আছে, পিডিএফ কোথায় পাবো? পিডিএফ আমাদের এই নাম্বারে যোগাযোগ করে আমরা পিডিএফ এর ব্যবস্থা করবো। হ্যাঁ, পড়াবো, মিনহাজুল আবেদিন পড়াবো, টেনশন করো না ভাই। কেমনে পিডিএফ নেবো? পিডিএফ ওই যে, ভর্তি হওয়া লাগবে না রাইহান, ভর্তি হওয়া দরকার না, তুমি শীটটা নিলেই হবে। তাছাড়া পিডিএফ কোথায় পাবো? পিডিএফ আমরা তো এগুলো বিক্রি করি 250 টাকা।
এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিও, আমরা পাঠিয়ে দিব, ঠিক আছে? নাম্বারটা দিছি। কতদিন ক্লাস হবে, জিজ্ঞেস করছো সাদিক। পরীক্ষার রাত্রে দিন পর্যন্ত, পরীক্ষার দিন পর্যন্ত আমি তোমাদের সাথে আছি, ঠিক আছে? টেনশন করো না। হ্যাঁ, পড়েন। আচ্ছা জনাব, ইসলাম ইতিহাস পড়াবে না? পড়াবো। কই পাবো ওই ইসলামের ইতিহাস? হ্যাঁ, হ্যাঁ দেখো, কোরআন অনেকে জিজ্ঞেস করছো কই কি বারে হবে। কোরআন আমি একটু মুখে বলে দিই, কোরআন শনিবারে, রবিবারে হাদিস, সোমবারে আরবি প্রথম পত্র, মঙ্গলবারে আরবি দ্বিতীয় পত্র, বুধবারে হলো তোমার আকাইদ ফিক, ঠিক আছে? হ্যাঁ ভাই, কই পাবো? অনেকে ইসলামিক হিস্টোরিটা পড়াতে বলে, ইসলামিক হিস্টোরি আমি পড়াতে যাচ্ছি, কিন্তু পড়ে লিখা পড়ানো অনেক সময় লাগবে না? ল্যাপটপে ডিসপ্লে পড়াইতে হবে, বুঝলি? এই জন্য আমি হচ্ছে এটা ইয়েতে রাখিনি। আচ্ছা, কতদিন ক্লাস হবে? ক্লাস পরীক্ষার দিন পর্যন্ত হবে। হুম, কবে কবে? অনেকদিন, ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। অ্যাপসের মাধ্যমে পড়বো? হ্যাঁ, পিডিএফ অ্যাপস এর মাধ্যমে পড়বা, নেট ছাড়াই পড়তে পারবা, শুধু প্রথমবার ডাউনলোড করতে একটু সময় লাগবে, তারপরে তুমি নেট ছাড়াই যে কোনো জায়গায় পড়তে পারবা, সমস্যা নেই। শেষ কি? হ্যাঁ, নুসরাত জাহান, ক্লাস শেষ। হ্যাঁ, ক্লাস আমরা শেষ দিকে চলে আসছি, তোমাদের প্রশ্নের উত্তর দিচ্ছি মাত্র আমি, আমার পিছনে অনেক প্রশ্ন। হ্যাঁ, আজকের ক্লাস এখানে শেষ। আজকের ক্লাস তোমরা যারা লিভ দিতে পারো লিভ দাও। এবং আমি 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 তোমাদের একটা রিকোয়েস্ট করি ভাইয়া, একটু যারা একটু 1 মিনিট থাকো, একটু রিকোয়েস্ট করি। রিকোয়েস্টটা হলো, আমরা তো এতদিন পর ফেসবুক পড়াইতাম, এখন আমাদের ফেসবুক পেজটা নষ্ট হয়ে গেছে। এখন তোমরা যে মুহূর্তে ক্লাসটা দেখতেছো না, এটা আমাদের নতুন একটা অনেক পুরান পেজ, নতুন আমরা করে কাজ করতেছি 4-6 মাস ধরে। তো তোমাদের যারা হচ্ছে নতুন যুক্ত হয়েছে, বা কখনো আমাদের পড়া দেখো নাই, বা আমাদের তোমাদের সিনিয়র বাই কাছ থেকে শুনছো, বা অনেক ইউটিউব থেকে আসছো, আল্লাহর ওয়াস্তে তোমরা যারাই যুক্ত হচ্ছ, আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিও, একটা লাইক কমেন্ট করো, অন্তত বন্ধুদেরকে জানাও। এবং তোমরা যারা টেস্ট এক্সামে আমাদের প্রশ্ন দেখে, আমাদের সাজেশন দেখে পরীক্ষা দিছো, তোমরা কি আসলে কমন পাইছো কিনা তোমাদের বন্ধুদেরকে জানাও। এবং ইনশাআল্লাহ তোমরা শুধু থাকো, আমি যা দাগাচ্ছি এর বা পরীক্ষার পরে আমার ফোন দিও, যে ভাইয়া আপনি তো বলছেন দাগাইয়া দিবেন, কোনো কমন তো পায় না, তুমি পরীক্ষার পরে ফোন দিও, ঠিক আছে? এতটুকু কনফিডেন্স আমার আল্লাহর মতে আছে। কারণ ইতিপূর্বে আমরা যতজনের সাজেশন দিয়েছি, শুধুমাত্র গত বছর ফাজিল দ্বিতীয় বর্ষে আরবি প্রথম পত্রে একটু সমস্যা হয়েছে, আর এই বছর কামেলে বুখারী দ্বিতীয় পত্রে একটু সমস্যা হয়েছে। কামেল হাদিসে, কিন্তু কামেল ফেকা হাদিস সব কমন ছিল, শুধু প্রথম দ্বিতীয় বর্ষে বুখারী দ্বিতীয় সমস্যা। মানে আমার এই সাজেশনের জগতে, আমি গত বছর ধরে সাজেশন দিই না ভাইয়া, দাখিল ক, আলিম ক, ফাজিল ক, কামিল ক, আমি যত সাজেশন দিচ্ছি এর মধ্যে শুধুমাত্র 2টা সাবজেক্ট ধরা খাইছি আমি, মানে কম কমন আসছে, যেটা গত বছর ফাজিল দ্বিতীয় পত্রে আরবিতে 60-65 কমন ছিল। আর এই বছর একটু কঠিন পরীক্ষা হচ্ছে কামিলে, বুখারী দ্বিতীয় পত্রে একটু কমন আসছে, এছাড়া সব 100% কমন থাকে আল্লাহর রহমতে। তোমরাও ইনশাল্লাহ পাবা, টেনশন করো না। এত দূর যাওয়া দরকার নেই, যা দেখাচ্ছি সাথে পড়তে থাকো ইনশাল্লাহ, এতটুকু আমার কনফিডেন্সটা আছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর আবার হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, অনেক কমন আসছে। হ্যাঁ, এমসিকিউ দিব। এমসিকিউ তো আমি ক্লাসে দিব, ঠিক আছে? এমসিকিউ ক্লাসে দিব। হ্যাঁ, সমস্যা নেই, তোমরা টেনশন করো না। হ্যাঁ, আজকে প্রথম ক্লাস দেখছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সমস্যা নাই। আমি যে আমাদের, আচ্ছা, তাহলে তাহলে তোমরা কি আজকে ক্লাসটাকে আমি শেষ পর্যন্ত চলে যেতে পারি? অনেক কমেন্ট আসতেছে, তাহলে আজকে ক্লাসে যেটা পড়াইলাম, অনুবাদটা কমপ্লিট করবা, যে 6টা প্রশ্ন পড়বা, তাকিকগুলো কমপ্লিট করবা। এবং আমাকে প্রয়োজন হলে তোমরা আমাদের ফেসবুক যে গ্রুপ আছে সেখানে নক করতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারো, ইনশাল্লাহ আমরা তোমাদের লেট হলে উত্তরগুলো দিব। তো সবাই ভালো থাকবা, আর ক্লাসটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানা দিবা, আমি একটু পোস্ট দিচ্ছি একটু পরে। ভালো থাকবা, এবং আমার পেজটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা, বন্ধুদের কাছে জানিয়ে দিবা। সবাই ভালো থাকবা, ক্লাস শেষ করছি, আসসালামু আলাইকুম। এবং আগামী রবিবারে অর্থাৎ কালকে আমাদের শনি থেকে মঙ্গলবার বুধবার পর্যন্ত ক্লাস, প্রতিদিন রাত 8টায় মনে রাখবা, আমি যেখানে থেকে তোমাদের জন্য চলে আসবো। আগামীকালকে আমাদের হাদিস, এবং আমি 30টা থেকে 32টা হাদিস পড়াবো, এর মধ্যে থেকে কমন থাকবে ইনশাল্লাহ, তোমাদের সব পড়া দেবো, কালকে খাতা কম করে থাকবা। তো ভালো থাকবা, আসসালামু আলাইকুম।